ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে হতে অনেক মানুষ কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে জাহান্নামের ভিতরে যখন ফেরেশতারা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারা সেদিন দাবি করবে আমরা মুমিন, আমাদেরকে কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওমা হুম বিমুমিনিন, যদিও তোমরা মুমিনের দাবি করছো, আমি আল্লাহর কাছে সব তোমাদের রেকর্ড আছে, তোমরা প্রকৃত ঈমানদার না। মানুষকে খুশি করার জন্য, নেতাদেরকে খুশি করার জন্য, তোমার আপনজনকে খুশি করার জন্য, ওগো বন্ধু কত কি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা 60 বছরের তোর জীবন দিয়েছিলাম, 70 বছরের তোর জীবন দিয়েছিলাম, কি করেছিস দেখ। তোর আমলনামা আজকে তুই নিজেই পড়ে নিতে পারবি। সেদিন আমার আপনার আমলনামা গুলি যেদিন মানুষ আমরা পড়বো আর তার ভিতরে সব লিপিবদ্ধ থাকবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো মালি হাদাল কিতাবু লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমার, আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন না তো? আল্লাহ কবুল করুক আপনাদের। 1 নম্বর মুমিন, ইমানদারের খাতায় তার নাম থাকবে অথচ জাহান্নামের ভিতরে যাবে। আবার আমাদের পরিবেশে আজকে দেখা যায় যে মানুষটা মাসকে মাস পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যখন ভোটের সময় আসে জোহরের নামাজ 3 মসজিদে যায় তারা বিনা ওযুতে পড়া লাগে। বন্ধুগণ আমার, অনেক মানুষ আমরা ইমানদারের দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মনের খবর জানি, তোর অন্তরের খবর জানি, কিসের জন্য তুই কি করিস। দুনিয়ায় মানুষকে ইমানদারের কথা বলে বেড়াতিল, ইমানদারের সাইনবোর্ডটা নিয়ে ঘুরে বেড়াতিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুই মুমিন নয়। বন্ধুগণ আমার, আরেক প্রকারের মুমিন, প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীম তোমাদের কাছে পাঠালাম, যেখানে তোমার সুবিধা লাগলো তুমি সেখানে মানলে, যেখানে তোমার সহজ লাগলো সেখানে তুমি পড়লে, কিন্তু পূর্ণাঙ্গ কোরআন আর পূর্ণাঙ্গ নবীর তরিকার উপরে তুমি চললে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকুফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, নবীর কিছু মানবে আর কিছু মানবে না। মুমিন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, ও কোরআনের কিছু আয়াত মানবি রে তুই আর কিছু আয়াত মানবি না। ও কোরআনের কিছু আয়াত মানবি রে তুই আর কিছু আয়াত মানবি না। ও সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হতে পারবি না। ও সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হতে পারবি না। জোরে বলুন মারহাবা। এরকম আমরা আছি না নাই? এই জন্য ভাই আমার আল্লাহ বললেন সুন্দর করে, বন্ধুগণ আমার, হিয়ালদার ভাইরা আমার, ভালো করে শুনবেন। আমি কোরআনে কারিমের আয়াত টু আয়াত আপনাদেরকে কত সুন্দর ভাবে আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে বোঝেন, দেখবেন আপনাদের ভালো লাগবে, আপনাদের হৃদয় গলে যাবে, মন নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যখন তাদের কাছে আমি আল্লাহর কোরআনে কারিমের আয়াতগুলি পড়ে শোনানো হয়, তখন তাদের মনগুলি একেবারে মোমের মতন গলে নরম হয়ে যায়, নরম হয়ে যায় তাদের। বন্ধুরা আমার,
3 নম্বর মুমিন যারা জাহান্নামের ভিতরে যাবে, আফসোস করবে, আল্লাহ আমরা ইবাদত আবার কেন জাহান্নামের ভিতরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াজাহাদু বিহা ওয়াসতাইকানাতহা আনফুসুহুম যুলুমান ওয়া উলুওয়া। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জুলুম করেছো, অত্যাচার করেছো, রাতের অন্ধকারে হাফেজে কোরআন যারা তাদেরকে উধাও করে দিয়েছো, তোমার বুদ্ধি দিয়ে ইসলামের ক্ষতি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তাকাব্বুর করার কারণে আর জুলুম করার কারণে তোমার কাছকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। প্রিয় ভাই আমার, দেখেন সুন্দর করে আমি আপনাদেরকে আয়াত দিয়ে দলিল দিলাম। 1 নম্বর মুমিন কিছুদিন জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর মুমিন যারা প্রথমে তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর মুমিন যারা তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বর মুমিন যারা, সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃত ঈমানদার হবে তারা যারা আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে আর কোরআন আল্লাহ রাসূল নিয়ে কোনো সন্দেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের পরের অংশের ভিতরে বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা, মুমিন হবে তারা নামাজ পড়বে, ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পড়বে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, উলামায়ে কিরাম বিরোধী কোন বক্তব্য যদি আসে, এই তাওহীদি জনতা নিজেদেরকে ঢাল বানিয়ে প্রতিহত করার চেষ্টা করবে। কথা ঠিক নয়। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আজকে পাবনা জেলাতে কোরআন বিরোধী কোন স্লোগান, নবী বিরোধী যদি কোন স্লোগান যদি হয়, আর উলামায়ে কিরাম তাওহীদি জনতা আপনাদেরকে যদি আহ্বান করে, কারা সাড়া দেবেন? আল্লাহকে হাত তুলে দেখা। প্রিয় ভাইয়ের আমার, হাত নামা। তাওহীদি জনতা এরা ঈমানদার, আল্লাহ ছাড়া কাহারুর নিচে এরা মাথা নত করে না। কথা ঠিক নয়। আসতে বললেন কেন? জোরে বলুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে মুমিনের বৈশিষ্ট্যের কথা আমি বলেছি। যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, সন্দেহ করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর তারা প্রয়োজনে মাল দেবে। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, তারা জান দেবে। আর ইসলামের জন্য যদি তাদের মাল দিতে হয়, মাল তারা দিয়ে সাক্ষ্য দেবে। রব্বুল আলামিন আপনি মাল দেওয়ার কথা বলেছেন, আপনার দ্বীনের জন্য আমরা মাল হাজির করেছি। প্রিয় ভাইরা আমার, হাদিস পড়ে দেখেন। আজকে আমি আপনি যে টুপি পেয়েছি, এই টুপিগুলি, এই সুন্নাতগুলি, আজকে আমি আপনি দাড়ি জুব্বা পেয়েছি, ইংরেজদের আমল যখন ছিল, বন্ধুগণ আমার, ভারতবর্ষ আমাদের দেশ যখন একসঙ্গে ছিল, ইতিহাস পড়ে দেখেন, যদি কোনো মুসলমান যদি দাড়ি রাখতে চেয়েছে, তার জন্য আপনার ট্যাক্স বা কর দেওয়া লেগেছে। কথা ঠিক নয়। ট্যাক্স দেওয়া লেগেছে, কর দেওয়া লেগেছে। আল্লাহ নবী সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা দ্বীনের দাওয়াত নিয়ে চলে গিয়েছেন। প্রয়োজনে শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন। হযরতে আবু তালহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবীগণ তাদের সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তার জন্য দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা মা, অত সহজে আসে নাই।
মামু বাড়ির ডাল নাই। এই ইসলাম আমাদের অনেক কষ্ট করে এই ইসলাম আজকে আমরা পেয়েছি, কথা ঠিক কি ঠিক নয়? এই ইসলাম নামক দৌলতকে, এই বৃক্ষকে রক্তের উপরে তার ভিত স্থাপন করা হয়েছে, কথা ঠিক কি ঠিক নয়? সাহাবায়ে কিরাম সন্তান হারা হয়েছেন, সন্তান মায়েরা, প্রিয় ভাইরা আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জীবনী পড়ে দেখেন, হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বদর প্রান্তে যেতে হবে, আপনার রুকায়া যদিও অসুস্থ, তাপমাত্রা বেড়ে গেছে, তার দিকে আপনার নজর করলে হবে না। হযরত রুকায়া বলেছিলেন, আব্বাজান মনে হয় আপনার সাথে আমার আর দেখা হবে না। আল্লাহ নবী বদরের বিজয়ের মালা সাহাবায়ে কিরামদের গলায় দিয়ে যখন আসলেন, এসে দেখলেন হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে আল্লাহর ডাকে বিদায় নিয়ে চলে গেছেন। ধরে বলি সুবহানাল্লাহ। সন্তান ছেড়েছে, আপন ঘর বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কত কষ্ট করেছেন দেখেন। আজকে আমি যে আলোচনা করেছি,